1000 টাকা খরচা করে রেস্টুরেন্ট থেকে বিফ পিৎজা কিনে খাবো এরকম বান্দা আমি না ভাই। চুলাতে আমি পারফেক্ট ভাবে বিফ পিৎজা বানিয়ে ফেললাম। সামনে তো কুরবানির ঈদ, সবার ঘরেই গরুর মাংস থাকবে, তাইলে আপনারাও আমার এই রেসিপিটা ফলো করে চুলার মধ্যেই সেম আমার মতো পারফেক্ট ভাবে বিফ পিৎজা বানাতে পারেন। তো গাইস, বেশি বগর বগর না করে আমি রেসিপিটা তোমাদেরকে মুখে বলে দিই। তো আমি প্রথমে একটা বলের মধ্যে হাফ কাপ পানি দিলাম। পানির মধ্যে দিলাম 2 চামচ গুঁড়া দুধ, 2 চামচ চিনি, হাফ চামচ লবণ আর হচ্ছে 1 চামচ ইস্ট। সবকিছু একসাথে মিশিয়ে 1 কাপ ময়দা দিয়ে একটা ডো বানিয়ে প্লাস্টিক দিয়ে র্যাপিং করে রেখে দিব 1 ঘন্টার জন্য। এরপর ছোট ছোট করে গরুর মাংসটা কেটে খেয়াল করে দেখো, আমি কিন্তু মাংসটাকে কিমা করি না, একটু বড় বড় রাখছি। এখানে একটু তেলের ভিতরে আমি মাংসগুলা ভেজে নিলাম। দিয়ে দিলাম আদা রসুন, সয়া সস আর লবণ, 1 চামচ গরম মশলার গুঁড়া। আর মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরে 10 মিনিটের জন্য পেঁয়াজগুলো কুক করে নেব মাংসের সাথে। আর গাইস দেখো, 1 ঘন্টা পরে আমার ডোটা একদম ফুললা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এবার আমি হালকা ময়দা ছিটে ছিটে হচ্ছে বড় একটা রুটি বেলে নিলাম। এই সেম প্রসেসে কিন্তু তোমরা বিগ সাইজের পিৎজা বানিয়ে নিতে পারো বাসায়। যাই হোক গাইস, এখন এই রুটিটারে কাটা চামচ দিয়ে ইচ্ছা মতো গুতায় আর হৃদয়টা 8 খন্ড করে লাইবা, জানি 8 জনে মিল্লা খাইতে পারো। আমি তো এটাই করতাম। এরপরে আমি পিৎজাটার উপরে টমেটো সস দিয়ে দেবো লেপে লেপে একদম। এরপরে আরো লেপালেপির কাজ আছে, দাঁড়াও। তোমার কাছে পিৎজা সস থাকলে তুমি পিৎজা সস দিয়ে দিবা, আর যদি না থাকে তাহলে আমার মতো মেয়োনিজ দিয়ে লেপে লেপে দিবা। আমি অবশ্যই মেয়োনিজটা বানাই নিছি, এর লেগে একটু বেশি মজা হয়েছে। দোকানের কিনাটা বেড়া তো মজা লাগে। এরপরে মাংসটা যে রান্না করে রাখছে, ওই মাংসটা পুরোটা দিয়ে হচ্ছে শাকসবজি দিয়ে দিবা কিছু। আবার শাক দিতে যাও না, সবজি দিও। সবজি বলতে আবার আলু পটল উস্তা এগুলা দিয়ে দিও। এই ক্যাপসিকাম সবুজটা, হলুদটা, লালটা যেটা থাকবো এটা দিবা। তারপরে হচ্ছে পেঁয়াজ, অলিভ এগুলা দিতে। আমি হচ্ছে চিজ দিয়ে দিলাম, তোমার কাছে থাকলে দিবা, না থাকলে নাই। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, তারপরে অর্গানুটা কিন্তু দিবাই দিবা। আর সবার শেষে দিলাম চিলি ফ্লেক্স। এবার দেওয়া দিয়ে কাজ শেষ। এবার আমি বসাই দিলাম দেখো একটা তাওয়ার উপরে এই পিৎজা স্ট্যান্ডটা বসাই দিলাম, আর উপরে একটা ঢাকনা দিয়ে চুলার লো আছে 25 মিনিট রাখা দিবা। এরপরে রেডি হয়ে যাবে তোমার পিৎজা। দেখো জাস্ট তোমরাই দেখো কি লোভনীয় হয়েছে দেখ। আর খেতে কেমন হয়েছে একটু চিন্তা করো।